মালদা টাউন যাবে, 3 বার ফেয়ার এন্ড লাভলি, 4 বার ঠোঁট পালিশ, আর ড্রেসিং টেবিলের সামনে 3 বার খালি কুঁচা করবে, পিন গাঁথবে, আর এরম করে দেখে কিরম লাগছে, চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে, কিরম লাগছে, দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিম্মা মালুনি। আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে, বাজার থেকে আসছে, চাকরি থেকে আসছে, ঘরে ঢুকে, ঘরে যখন এসছে, কই গো 1 গ্লাস পানি দাও তো, ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাও পানি খা, তুই সরে যা। ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে। কি বললে না, হুজুর সেরকম আছে, খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও। একটা ঘটনা শোনাই। একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে, প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে, আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু 5 টাকা কিলো, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, কচু 15 টাকা, পটল 5 টাকা। বাজার একদম খারাপ, বিক্রি বাটা বেশ ভালো, লাভ হয় নাই, ঘরে এইছে। খালা তখন বলছে, কই গো আমাকে 100 টাকা দাও। চুপ কর, জ্বলিয়ে দিলি তোরা, মানে আর মিজাজ খারাপ, বিক্রি বাটা হয় নাই। ই তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে, হুজুরের কাছে হাজির। আমি খালি চিন্তা করি, আপনি যান কলকাতায় না হলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন, রোগ ধরা পড়বে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে, বিরাট গোলমাল তো। আর মেয়েরা কি মনে করে জানেন, হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে। এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ, তোমার ঘরে আর কে কে আছে? বলছে আমার আরো 2টো যা আছে। বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল, কথা নাই তোমার। এই দেখলে তীর পেয়ে গেছি মারার, বলে তোমার বড় যাটা গোলমাল করেছে। হুজুর কি করতে হবে? আমি যে তাবিজটা দিচ্ছি 1001 টাকা লাগবে, তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। খালুর তলায় ভরে দিয়েছে, বালিশের তলায়। 3 দিন পরে খালু আবার গেইছে সবজি বেচতে, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 100 টাকা, ভেন্ডি 150 টাকা, শসা 150 টাকা, একদম বাজার ফুল। ঘরে এসে বলছে এলে খেপি 500 টাকা রাখ। ই মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে, কথা বুঝতে পারেনি। পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে ওলো অমুক মলবির কাছে গিয়েছিলাম, তোর খালু আমাকে দেখতে পারতো না, এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে, আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি। সমাজে মৌলবীদের বাজার এইভাবে চলছে। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন, আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হবে কেউ আসছে। যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউকে ভয় খেয়ে গেলাম তো, পেছনে কে হেঁটে আসছিল জানিস? বলছে তাই নাকি? সকালবেলায় চিন্তা নাই তোমার একটু? বহু তাড়াতাড়ি খেলা খেলা খেলা, ও খেয়েছে, একটু ভয় কেটেছে। সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির। হুজুর এখন বলছে কি ব্যাপার? পেছনে হেঁটে আসছিল। বলছে তোমাকে জেনে 6টা মেরেছে। হ্যাঁ ভাই, জেনের গায়ে আয়না আছে যে 6টা মারবে? 6টা কিসে মারে? আয়নাতে মারে না? মারে না। ও বলছে জেনের 6টা লেগেছে। একটা তুমি বালিশে ভরবে, 2 কানে তেল লাগাবে, ওইখানে একটা দিবি, 2টো পুরবি, 2টো ঘরে গুঁজবি, তাবিজ হয়ে গেল। এরপর কত লাগবে? 5001 টাকা। কিন্তু কিছুই নাই। ও হেঁটে আসছে, চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে। মৌলবীদের বাজার এই করে চলছে। আল্লাহ হিফাজত করুক। সমাজটা হারামের আওলাদে
ভরে যাবে। যদি বলেন কি করে, আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি কি বলবো? কথা বলে না? আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা, বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে, তারা মায়ের পরিচয়ে বাঁচবে। তার নাম হচ্ছে রিলেশনশিপ। তারা রিলেশনে থাকবে, তারপরে আবার ছেড়ে চলে যাবে, অন্য জুনার কাছে চলে যাবে, তারপরে তার সঙ্গে ঘর করবে। বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে, বাপের পরিচয় লাগবে না। এইটাই হচ্ছে শরীয়তে হারাম। উত্তরপ্রদেশে সাম্বেলে জামে মসজিদের নিচে কি মন্দির? একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে? দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া। আমাকে যদি এখুনি ভারতের প্রধানমন্ত্রী করে দেন, ভারতের রাজা করে দেন, তো আমাকে যদি ভারতের রাজা করে দেন, বাদশাহ করে দেন, আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে। বলতে পারি না? পারি না? জোর আমার, প্রশাসন আমার, সব কিছু আমার। শুধু এটা নয়, এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ। যেদিনে ওয়াকফ বিল পাশ করিয়ে দিবে মোদী সরকার, আর আপনার আমার নাদানির কারণে, আমরা আওয়াজ না তোলার কারণে, সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে, ওয়াকফ সম্পত্তি বলে তারা কেড়ে নিবে। এটাই হচ্ছে তার একটা রূপ। সব থেকে দুঃখ, 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, গুলি চলেছে, তার মানে পুলিশ নাকাম। একটা মসজিদ, অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুঁড়ে, আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে, নিশ্চয়ই সেই মন্দিরকে কুঁড়ে কি সার্ভে করতে দিবে? দিবে না। আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে, কুঁড়ে দেখতে হবে, ওটাকে কুঁড়ে দাও, ভেঙে দাও, দেখা যাবে না? দেখতে দিবে? বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বৎসর, 1000 বৎসর আগেকার মসজিদ, সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি। আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো, সেখানে ঠাকুরের ছাপ থাকতো, ঠিক কিনা? কোম্পানির নাম, হিন্দু ভাই তৈরি করেছে, তাদের ঠাকুরের ছাপ আছে, কিংবা কোনো মন্দিরের ছাপ আছে। সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে, সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে। এখন সেই বাড়িটা যদি ভেঙে যায় তা বলবে এটা মন্দির। কথাটা বুঝতে পেরেছেন? তখনকার মানুষ তো সৎ ছিল, মনের সৎ ছিল, তাদের মনে প্যাঁচ ছিল না। এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী, যারা দাঙ্গা উস্কাচ্ছে, তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন। এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বৎসর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। এসপি এবং ডিজি তাকে সাসপেন্ড করলো। আপনাকে দাড়ি চেঁচে এসে আপনাকে ডিউটি জয়েন করতে হবে। তিনি কি করলেন? বাধ্য, দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলেন।
সাসপেন্ডটা তুলে নেওয়া হলো, তিনি ডিউটিতে জয়েন করলেন। চলুন আপনাকে বুঝাচ্ছি। গোটা ভারতের মুসলিম সমাজ যারা টুইটার চালায়, ফেসবুক চালায়, তারা ফেসবুক টুইটারে গালি দিতে লাগলো। যোগী আদিত্যনাথ ইসলামের 1 নম্বর দুশ্মন, এটা মুসলমানদের ভাষা। আমি 1 মিনিটের লেগে বললাম, 2 মিনিটের লেগে বললাম, এবং এটা বিশ্বাসও করি যে তিনি ইসলামের দুশ্মন। আমি আপনার কাছে জানতে চাই যে একটা মুসলিম অফিসারের দাড়ি চেঁচে তিনাকে যদি ইসলামের দুশ্মন মনে হয়, 80% মুসলমান সেলুনে বসে বিনা কারণে, কারুর ইজাজতে, দাবাও, কারুর আপনার তলোয়ার লাগানো নেই গলায়, তারা দাড়িগুলো চেঁচে দিচ্ছে। এটা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, হ্যাঁ কি না? হ্যাঁ, এখানে অনেক দাড়ি চাচা মাল আছেন। এরপর আমি কিন্তু গোল আলু বক্তা লয়, মুখ দেখে বায়ান করি না যে আমার মাদ্রাসায় কেউ পয়সা দিবে না কিংবা আমাকে আর কেউ ডাকবে না, এই ভয় নাই। ইয়াসিন শুধু স্টেজে বসে বায়ান করে নাই, আমি ব্যবসাও করি, আল্লাহর কৃপায় হালাল ব্যবসা করি, আল্লাহর কৃপায় মাদ্রাসারও শিক্ষক। তো আপনারা না ডাকলেও আমার কোনো যায় আসে না, আল্লাহর কৃপায় বরঞ্চ বেঁচে যায়। এখন দাওয়াতের কাজে নেমেছি, আসতে হচ্ছে। শুনেলেন, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িকে চেঁচে দিচ্ছে। আপনারা এদিকে কার দুশ্মন বলবেন? আমি আপনাদের কাছে জানতে চাই। যদি একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে ইসলামের দুশ্মন হয়, রসুলের দুশ্মন হয়, 80% মুসলমান কার দুশ্মন? আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, একটা ধর্মের মানুষ আছে, সেটা হচ্ছে পাঞ্জাবি। নাম শুনেছেন না শুনেননি? পাঞ্জাবে, পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে, করে না? করে না? ডিফেন্সে। তাদের কিন্তু দাড়িও তারা কাটেনি, মাথার পাগড়িটাও কিন্তু তাদের সরকার সরাতে পারেনি, তারা তাদের ধর্মে অটল আছে। পাঞ্জাবের পুলিশরা এখন যাদের কাছে ইউটিউব আছে, সার্চ করুন পাঞ্জাব পুলিশ। যতগুলো পাঞ্জাবের ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে বড়বাবু থেকে আপনার যতগুলো হাবলদার আছে, তাদের মাথার পাগড়ি খুলতে পারেনি, তাদের মুখে দাড়ি চাচতে সরকার পারেনি। কেন? তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে। তারা ধর্মের ওপরে এত অটল। কিন্তু দুঃখ লাগে, ওই জন্যে আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দেওয়ার আগে ভাববেন। আজকে কষ্টটা কোথায়? দুঃখটা ওই জায়গায়, আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না, মদ আমরা ছাড়াতে পারলাম না, নেশা আমরা ছাড়াতে পারলাম না। আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই। তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারু দেবদেবীকে গালি দিও না ধর্মকে, সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেবো না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো, আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আজকে ভেবে দেখুন, মদ খাওয়া কি হারাম না হালাল? হারাম। এটা সকল মুসলমান জানে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান মদ খায় না খায় না? খায়। মদ বিক্রি করে না করে না? করে। তাহলে যারা মদ বিক্রি করছে, যারা জেনে শুনে মদ পান করছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? যে নাম দিয়েছে আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে।
বড় কষ্ট লাগে। আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না, দেখছেন তো প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রসুলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেক দিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। এরপর বলুন, আমাদের দেশের নিয়ম, আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি, কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে আপনি বেঁধে পিটাবেন। মসজিদে কেন ঢুকবি? কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায় তাকে পিটাবেন। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি। এরপর সুদের বায়ান করা মৌলী সাহেবদের জন্য খুব কঠিন। কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন যে মাল কটা সুদখোর আছে তারা আমাকে গালি দিবে। ওই মৌলী সাহেবকে দাওয়াত দেবে, ও বাজে। তো তোরা আমাকে গালি দিলে আমার যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, হাজারো আলেম দিকে গালি দাও, কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। রাসূলের হাদিসের ওপরে লাকির টানতে পারবে না। নবীজি লাকির টেনে দিয়েছে কথার ওপরে, যে আমি বলে দিয়েছি 36 বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে। আল্লাহ বলে দিয়েছেন হারাম। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কেউ এই কোরআনের আয়াতকে কাটতে পারবে না। যদি কোনো মৌলবি বলে দেয় উপেক্ষা করে, জেনে রেখে দিবেন সে বেঈমান হয়ে গেল, তার ঈমান চলে গেছে আলেম হওয়ার পরেও। যে সুদ খাওয়া জায়েজ আছে। বড় কষ্ট লাগে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে, নাম আমি তার উচ্চারণ করব না। সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে, অর্থাৎ ওটা সুদ নয়, ওটা খাবেন। আমি মনে মনে ভাবলাম আমি হারাম কর সুদখোর মৌলবি, অথচ গালি দেয়। কষ্টটা কোথায়? ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুঝার পরেও আপনি খাচ্ছেন, তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। অথচ আপনি নিজেকে মুমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন, লোককে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে ধোঁকা দেননি, মৌলবীকে ধোঁকা দেননি, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীরা এমনি জয়লাভ করেনি। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার উপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছেন। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখে, জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার, মুসলমানদের ওপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোন অমুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মতি দিন থেকে, ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে
যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায় যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা, মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো, কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছে, তখর জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল। তো তখর জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখর জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন, মুসলমান। কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশত কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রসুলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে নামাজটাই নেই, আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন, দাবি করছেন, নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম। এইরকম ভারতে হাজারো মুসলিম আছে। আজকে আমি বক্তব্য দেখছিলাম, কয়েকটা বিকা হুয়া মৌলবি, বিক্রি হওয়া মৌলবি, 3 তলা টুপি পরে আজ তাক আর এবিপি আনন্দের নিউজ রুমে গেছে। তাদের সামনে সুবুই খান বলে একটা মেয়ে, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूं, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूं। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबी का लियाकत, अंजन अम कसब। अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है। पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है, কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা, পর্দার কথা। আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ। ভারতে যদি এখন বর্তমানে 15 কোটি মেয়ে থাকে, এদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি তারা মুসলমান, যারা নবীজির আদেশকে অমান্য করে। এই মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া জান্নাত কেউ ঢুকাতে পারবে না। আমাদের সমাজের অবস্থা কি জানেন? এই কিছু মহিলা,
কিছু লোক এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলবীদের কারণে। বললেই দোষ। যদি বলেন কেন, ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্যে। এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাজা